বালুচরবাসীর ভোগান্তির আরেক নাম হচ্ছে বৃষ্টি। মানে ঘনবৃষ্টি যখন হয়, যদি বড় আকারে বৃষ্টি হয়, বেশি না, সময় যদি 1 ঘন্টা হয়, তাহলে বালুচর নতুন বাজার থেকে কৃষি বিশ্ববিদ্যালয় রুটের যারা চলাচল করে পথচারী আছেন তাদের ভোগান্তির এক চরম নাম হচ্ছে বৃষ্টি, এক আতঙ্কের নাম হচ্ছে বৃষ্টি। 1 ঘন্টা বৃষ্টির ফলে রাস্তার এই অবস্থা। দেখেন এই জায়গায় দাঁড়ায় থাকা যাইতেছে না, পানির এত একটা স্রোত। তবে বৃষ্টির পানিটা যেমন মানুষের সমস্যা হচ্ছে, যদি পানিটা কেউ কাজে লাগাইতো তাহলে হয়তো প্রচুর মাছও ধরতে পারতেন এই জায়গা থেকে। প্রায় 1/2 কিলোমিটারের মতো জায়গা, প্রায় 1/2 কিলোমিটারের মতো জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, রাস্তাটা তলিয়ে গেছে। মানুষ চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। মানে 1 পা যদি সামনের দিক দিয়ে 2 পা পিছনের দিক দিয়ে আসে, পানির এতটাই স্রোত। এই স্রোতের এই দিক দিয়ে বালুচরের যে আবাসিক এলাকা পানিটা ঢুকতেছে, এর উদ্দেশ্য বা কারণটা কোন জায়গায় আমরা কিছুটা উদ্ঘাটন খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের জেনারেল নলেজ থেকে ধারণা যে পানি যে নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল, যার ফলে পানিগুলো রাস্তা দিয়ে চলাচল করতেছে। এই দেখেন, এটা পাড়ার একটা গল্লির রাস্তা, গল্লির রাস্তার এই অবস্থা। আর এদিকে হচ্ছে বাজারের রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাজারের রাস্তা, দেখেন পানির অবস্থা। আর এদিক দিয়ে হচ্ছে একটা পাড়ার গল্লির রাস্তা, গল্লির রাস্তা তো দেখেন পানির কী অবস্থা। মানুষের এই দুর্ভোগ, এই কষ্ট, জানি না এর শেষ কবে হবে। এই দেখেন আমার এক বড় ভাই, এই যে আমার এক বড় ভাই, দেখেন এই পানির যে আমার এক ছোটো ভাই, পানির এই অবস্থা, করুণ অবস্থা। অনেকের দোকানে চলে গেছে পানি, অনেকে বাসা বাড়িতে ঢুকে গেছে পানি। হলে 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 এ হচ্ছে আমাদের বালুচর নতুন বাজার থেকে কৃষি বিশ্ববিদ্যালয় রোডের অবস্থা। সিএনজি দেখেন প্রায় ডুবো অবস্থা, সিএনজির নাকে মুখে পানি ঢুকে দিতেছে। এই লোকের বিপদ সঙ্গে 7 নম্বর বিপদ সঙ্গে দেখা দিতেছে। এটা এখন সিএনজির অবস্থা। এই যে আমার ছোটো ভাই অবস্থা, তার বাসার সাইডা রাস্তায় এসে অবস্থান নিচে, কারণ তার বাড়ি প্রায় পানির নিচে। তার অবস্থাটা হচ্ছে এমন। এই যে তার বাসাটা দেখেন, তার বাসার কী অবস্থা, বাসার ভিতরে পানি ঢুকতেছে। আপনারা পানির স্রোত দেখতেছেন, আমরা খুব আতঙ্কের মধ্যে আছেন, খুব আতঙ্কের মধ্যে আছেন। হ্যাঁ, ওনারা বাসা ছাইরা, এই যে দেখেন জুতা বাইসা দিতেছে, এই লোকের জুতা বাইসা দিতেছে, দেখেন জুতা বাইসা দিতেছে। আপনারা এই রাস্তা দিয়ে চলাচল যদি করেন বৃষ্টির সময়, অবশ্যই জুতা সাবধানে রাখবেন। আর যদি লঙ্গি পরে আসেন, লঙ্গিটা সাবধানে রাখবেন। এই যে দেখেন বাড়ির অবস্থা দেখেন, লাকড়ি ছিল বাড়ির মধ্যে, লাকড়ি ভরে ভিজে গেছে একটুর জন্য। দেখেন মুরুগ আশ্রয় নিছে উঁচু স্থানে, শুকনো স্থানে মুরুগ আশ্রয় নিছে, দেখছেন। দেখেন সত্যি খুব, আমরা হয়তো অনেকে মজা নিতেছি, কিন্তু মজা নয়, সত্যি খুব কষ্টে কাটাচ্ছে দিন। যাদের বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, বাসার ভিতরে পানি ঢুকে গেছে, তারা খুব আতঙ্কের মধ্যে আছে। এই হচ্ছে বালুচরের রাস্তার অবস্থা। দেখেন আমাদের স্টুডেন্ট ভাইয়েরা কীভাবে কষ্ট করে এই রাস্তা পার হচ্ছেন। ওনারা খুব খুশি হইতেন যদি এখানে একটা স্পিড বোটের ব্যবস্থা করা হইতো। আসলে এটা দুঃখের সাথে বলা হচ্ছে, এটা হাস্যকর হলেও কষ্টজনক যে এটা আমি হাস্যকরভাবে বললে, যদিও হাস্যকরভাবে বলতেছি, কিন্তু আসলে এটা কষ্টজনক। কিতাবটা অনেকে দোকান লাগায় বাঁকছে। এই ভাই বাসা থেকে বাড়াইয়া নিরাপদ জায়গায় খুঁজতেছেন।
ভাই কি অবস্থা ভাই, পানি বাসা ঢুকে গেছে, আধার মধ্যে ঢুকে গেল। ওই একতলা বিল্ডিংয়ে তো এমনি ওটা ঢুকে, ওই ড্রেনের কাজটা হয়ে গেলে মোটা করে ড্রেন করলে মনে হয় গেল। হ্যাঁ সরাফাই নদী যাইব, তাও ঠিক আছে। মানে সবার কত হয়েছে একটাই, যে ড্রেনের ড্রেনের যে মানে সঠিকভাবে মানে খনন করে সংস্কার করে বড় করে ড্রেন করিয়া নিলে পানিগুলা ড্রেন দিয়া সুরমা নদী দিয়ে সরাসরি পড়তে পারতেন, কিন্তু ড্রেনের ব্যবস্থা না থাকার ফলে আজকে পানির যে বন্যায় পরিণত হয়েছেন। এই দেখেন মানুষের বাড়িঘরের অবস্থা। আমার এক ছোটো ভাই বাড়িঘর ফালাইয়া আইসা এই দোকানে আশ্রয় নিছে, দেখছেন। এ হচ্ছে আমাদের এলাকার মানুষের যে বৃষ্টির সময় যে তাদের যে জীবনমাত্রার কীভাবে জীবনযাপন করে। এই দেখেন আমার এলাকা আফা, উনিও বাড়িঘর ফালাই আইসা উঁচু স্থানে জায়গা নিছে, অবস্থান নিছে। এই দেখেন পানি আসতেছে, এই দেখেন অবস্থা। আর একটুর জন্য সাইলেন্সারে পানি ঢুকে নাই। মূল আকর্ষণ আমরা এখন একটু একটু করে আগাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয়ের, যেটা একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের রাস্তা বা গেটের অবস্থা এটার সাথে কিন্তু সংযুক্ত। এই যে দেখেন কী করতেছে ওনারা, বাসার ভিতরে যে পানি ঢুকছিল ওই পানি সিঁচতেছে। কোনটাকে মাছ মারতা হয়, হ্যাঁ মাছ মারতা। গোয়াল পাইছো কয়টা হয়েছে, কয়টা? এখন আনন্দের সহিত পানি সিঁচতেছেন। ও বাবা রে বাবা, এত পানি দেখার একটা মানুষের ঘরের ভিতরে নয়, সবাই ঘরের বাইরে। আর বিশেষ করে যাদের বিদ্যুতের মিটার বোর্ড আছে সবাই একটু সেফে রাখবেন। আমার রাজন ভাইয়ের অবস্থানটা হচ্ছে এমন, ভাই তো চাং পাইছে না, চাঙ্গের মাথার উপরে উঠতে পারে নাই, তাই একটা টুল নিয়ে এটার মাথা বানাইয়া মাথার উপরে বসে রয়েছে। আমি সুজন ভাইয়ের লাইভ দিকে সুজন ভাই দেখতে আসছি যে আমার ভাই বাদাররা কেমন আছে। এই যে আমার এক ভাইয়ের অবস্থা, আমার এক ভাই আমি সুজন ভাই লাইভ দেখে আইছি। আমি ভাই আমার ভাইয়েরা কি তা কোনো অসুবিধার মধ্যে আছে কিনা। আগে দেশের সংস্থান নাই, দেন করে না কোনটা করে না, ওই ভালো নেতা কোন নাই না কোনো, দেখে না এখন আমার শব্দ বোমার জন্য সেফুদ আছে না, ঠিক আছে ভাই, না ঠিক আছে, শব্দ বোমার জন্য সেফুদা আছে ভাই। এই জিনিসটা সেফুদার উপর ছাইরা দেন। মূলত এখন কি করণীয়, কি করলে সুবিধা হয়, আপনার চাহিদা কি? এটা আমার চাহিদা হইলো বড় বড় ড্রেন হইতো, বড় বড় ড্রেন, ড্রেনের তলে যত সংস্থা আছে করা লাগবে। ড্রেন সংস্থার না তোমার ভার্সিটির যে মহিলা হোস্টেল আছে ড্রেন এখান গেছে, বাদি তোমার ময়লা বাউন্ডারি ভাঙ্গা পড়েছে, এগুলা উঠানি না, এগুলার কারণে তো পানির স্রোতটা খালি আমরা দোকানে দিয়ে বাজারে দিয়ে দৌড়ে, এগুলাই দিয়ে হরাইতো তাইলে তাই এই যে তুলোর মাঝে ভালো লাগলো না অনেক। আর এই তোমার কাগজ বিজো না অনেক, দোকানে পিছিয়ে গেছে, দোকান দেখাই না আর দেখানো আমরা জনগণকে যাই হোক, একদিনে কিন্তু সমস্যার সৃষ্টি হয় নাই, সমস্যার সৃষ্টি হয়েছে কিন্তু অনেক দিনের বিগত 5-6 বছর ধরে, কারণ বাসা বাড়ি হইতেছে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মূল গেট আছে, প্রবেশ গেট ভালো আছে না কি যা সব ভাই 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 সাঙ্গুটো এনাগুন্ডা এটা রাসেল গুন্ডা, রাসেল বাইপার আসসালামু আলাইকুম। কথা বলা হয়নি কি পানি হয়েছে চাষা, পানি তো প্রচুর পানি হয়ে গেছে। আর যদি 12 ঘন্টা যদি এইরকম বৃষ্টি দেখি তুইব, 12 ঘন্টা 1 ঘন্টায় যদি অবস্থা হয়ে থাকে আর 12 ঘন্টা দিলে কি তুইব ভাই। কামাল কি অবস্থা, পানি উঠে গেছে। কামালের দোকানের অবস্থা, মাছ মারতে পারবো এখন যদি বড়ি নিয়ে বয়। আমার শরীফ ভাইয়ের দোকান, শরীফ মামার দোকান,
শরীফ মামার দোকান অবস্থা খারাপ, মামার দোকান ফালাই বাকছে। এখানে এখন যে চা খাইতো, চা খাওয়ার লাগে আইতে গেলে দেখেন মানুষ এই কষ্টের মাঝেও খুব মজা করতেছে, মজা নিতেছে। এই করুণ অবস্থার মধ্যে আমার বড় ভাই কি হাসি মুখে আসতেছেন। হ্যাঁ, আমার বড় ভাই লঙ্গি জি ভাই, খুব খুব করুণ অবস্থা ভাই। জি ভাই, বালানি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। বালানি ভাই, আমার খালা পানিতে গোসল করতেছে। তখন মানুষে বেশি বেটা খালি আমার গরুর কি টানছি আল্লাহ, কি কামনা আসলে সবাই যে মানে কিছুক্ষণ আগে যে বড় ভাই একজন ড্রেনের ব্যবস্থার কথা কইছিলেন, এই মূলত এই ড্রেনের কথা কইছিলেন যে এই ড্রেনটার যদি একটু বড় করা হইতো বা একটু খনন করা হইতো তাহলে হয়তো বা পানিটা এই দিক দিয়ে যাইতে পারতো, যা গেলে কি হইতো আর আবাসিক এলাকায় পানিগুলো ঢুকতো না। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল গেট। এই গেট আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ভালো আছেন স্যার? জি স্যার। বঙ্গবন্ধুর ডাইনিংয়ে পানি উঠছে। এই হচ্ছে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মূল বাজার থেকে, বালুচর নতুন বাজার থেকে যে বিশ্ববিদ্যালয়ে ঢুকে আমরা প্রবেশ করি, এই হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের গেট। আর গেটের অবস্থাটা হচ্ছে এরকম, দেখেন পানি যে এমনভাবে পানি অবস্থান করছে, এত বেশি পানি হয়েছে, গার্ডরুমের ভিতরে পানি। আর আমার এখন হাঁটু পর্যন্ত পানি আছে এই মুহূর্তে কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরের সাইডের কথা বলতেছি। দেখেন এই অবস্থার মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস, টিচার্স, অফিসার্স এবং স্টাফ এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারে অসম্ভব। এই অবস্থায় এই রাস্তা ব্যবহার করা, সুতরাং এই রাস্তা পানি সেচের সঠিক ব্যবস্থা করাটা খুবই জরুরি হয়ে পড়েছে ইতিমধ্যে। কারণ এই রাস্তাটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার অন্যতম একটা রাস্তা। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যদি বাজার থাকে তাহলে আছে বালুচর নতুন বাজার, আর নতুন বাজার যাইতে গেলে এই রাস্তাটাই ব্যবহার করতে হয়। আর এই রাস্তা ব্যবহার যখন করতে হবে, বৃষ্টি দিলে যদি এই অবস্থা হয় তাহলে এই দুর্ভোগ কাটিয়ে কেউ মনে করেন সচল বা মানে স্বাভাবিকভাবে বাজারে পৌঁছতে পারবে না। এই বাজারের এই মানে এই রাস্তার এই করুণ অবস্থার জন্য অনেকে হয়তো গড়েই বসে আছে, বাজারে যাইতে পারতেছে না, বা কেউ এই এখানে যারা ডিউটি করে বা আমরা যারা ডিউটি করি, কাজ করি, আমরা এই এলাকা থেকে বালুচর থেকে আসতে হয়। তো এই অবস্থায় এতটুকু পানি মানে পার হয়ে ডিউটিতে সঠিক মানে আসাটা, টাইম মেনটেন করাটা বড়ই কষ্টকর, মানে অসাধ্য হয়ে পড়ে। তো সুতরাং এই সব কিছুর মূলে করণীয় হচ্ছে একটাই, যে ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যাতে বৃষ্টির সাথে সাথে পানিগুলো চলে যায়, রাস্তাটা শুকনো থাকে, তাহলে হয়তো আমাদের এই দুর্যোগ, আমাদের এই যে কষ্ট কেটে যাবে। তো এর জন্য করণীয় যে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। এই দেখেন ছাত্রাবাস, কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাস আছে, ছাত্রাবাসের রাস্তা। মানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ছাত্রাবাসের রাস্তাটা প্রায় পানির তলে। ছাত্রাবাসের যে ফ্যাকাল্টির থেকে যে রাস্তা আছে, ছাত্রাবাসের রাস্তা আছে, স্টাফ কোয়ার্টারের যে রাস্তা, এটা সম্পূর্ণটা পানির তলে।